করব। তো প্রথমত যেটা আমাদের একটু যে বিষয়টি আসছে সেটা হলো যে আমাদের প্রধান অতিথি মহোদয় উপদেষ্টা, আমাদের অর্থনীতি সরকার পরিবহন উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় এখানে প্রধান অতিথি হিসেবে উনি আসবেন, কিন্তু আমার যেটা সংখ্যা হচ্ছে অনেক দেরি হবে। এখন যে জায়গায় আসেন সেটা শেষ হতে অনেক দেরি হবে। তো আমি তার কাছ থেকে নিয়েছি যে বেশি দেরি হলে আমরা মোটামুটি এখানে 4:15 পর্যন্ত অপেক্ষা করব। যদি তারপর দেরি না হয় তাহলে আমরা শেষ করতে পারবো, এরকম একটা অনুমতি আমরা নিয়েছি। তো যাই হোক, সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজে আটকা পড়ে যায় অনেক সময়, এটা আমাদের মানতেই হয়। তো এখন আপনাদের সাথে আমাদের মোটামুটি সকালবেলা আমরা কিছু আলোচনা করেছি। আরও দুই একটি বিষয় আমাদের এখানে আছে আমাদের তরফ থেকে, যেটা আমি বলবো এবং আপনাদের দুই একটা বিষয় আমরা শুনবো। এখন আমাদের সমসাময়িক যে বিষয়গুলোর মধ্যে রয়েছে নির্বাচন সম্পর্কে একটা বিষয় আমাদের একটু কী বলে ওই রকম আনুষ্ঠানিক আলোচনাটা হয় না। তো এটা ব্যাপারে আমরা যেটা এখন চিন্তা করেছি, আমাদের কয়েকটি বিষয়ে সংস্কার করা এখনও একটু বিষয় রয়ে গেছে। এর মধ্যে একটি বিষয় যেটা এখানে রয়েছে যে প্রাথমিক যে সমবায় সমিতি আইন 2001 অনুযায়ী প্রাথমিক সমবায় সমিতিকে ব্যাংকের সদস্যভুক্ত রাখা হবে কি না, অর্থাৎ এই বিষয়টি সম্পর্কে আপনারা জানেন যে সমবায় অধিদপ্তর থেকে একটা যে আমাদের পত্র দেওয়া হয়েছিল সেখানে এদেরকে রাখা যাবে কি না এরকম একটা বিষয় এখানে পেন্ডিং ছিল। সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, প্রাথমিক সমবায় সমিতির যারা সদস্য তারা সদস্য থাকবেন এবং তারা সব ধরনের ক্ষমতায় তাদের থাকবে, এই একটা বিষয়। তো এটা আমাদের একটা সিদ্ধান্তর বিষয় আছে। আর একটা যেটা চূড়ান্ত সিদ্ধান্তর বিষয় আছে, আর একটা যেটা বিষয় আছে, একটা মামলা যেটা আছে, একটা রিট মামলা আছে। আপনাদের জানা আছে যে ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন একটি প্রাথমিক সমবায় সমিতির সভাপতি জনাব মুশফিকুল মান্নান মাননীয় হাইকোর্ট ডিভিশনে 13,032/2023 নং একটা রিট পিটিশন মামলা দায়ের হয়েছে। মামলাটা শুনানি হয়েছে এবং এটা চূড়ান্ত আদেশের অপেক্ষায় আছে। দ্রুতই সেটা আমাদের নিষ্পত্তি করা প্রয়োজন। আর যে বিষয়গুলো আছে, যে বিষয় আপনাদের আলোচনা করেছিলেন, যে এখানে যে সিদ্ধান্ত একটা আলোচনা ছিল যে ব্যাংকের 42তম বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত ছিল সকল সমবায় সমিতির 25,000 টাকার কম শেয়ার রয়েছে তাদের সদস্য পদের অধিকার হিসেবে বার্ষিক সাধারণ সভাসমূহে যোগদান, নির্বাচনে ভোট প্রদান, নির্বাচনে অংশগ্রহণের অধিকার রহিত থাকবে। এই যে বিষয়টা নিয়ে আপনারা প্রথম সকালবেলা আলোচনা করেছেন, তো এই বিষয়টা নিয়ে আর আমাদের একটা ওই বন্টন, লভ্যাংশ বন্টনের একটা বিষয় ছিল। আর একটা হলো আমাদের যে সমবায়ের জমি, বিশেষ করে আমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে যে জমিটা আছে সেটার ব্যাপারে। তো এখন আমরা যেটা চিন্তা করতেছি যে এই তিনটা বিষয়ে আমাদের শুরু হওয়া দরকার। ব্যাংকের আরও কিছু সংস্কার দরকার, এই সম্পর্কেও এখন আমরা আপনাদের সাথে দুই একজনের সাথে আমি একটু কথা বলেছি, আলোচনা করেছি যে এখন যেটা আমাদের প্রয়োজন হবে, বর্তমানে এই প্রতিষ্ঠানটি আপনাদের আমি মনে করি একটি আমরা ভালো আশা করতে পারি। তো আপনারা ইতিমধ্যে আমাদের আর্থিক যে বিষয়টা দেখেছেন, যে আমাদের লভ্যাংশের বিষয়টা দেখেছেন, এবং সবচেয়ে আমি যেটা আমার নিজের কাছে ভালো লাগে যে আমি দায়িত্ব পালন 5 মাসে পড়েছে আমার। তো সেই হিসেবে আমরা ভালো এখানে লাভের মুখ দেখতে পারতেছি। তো এই প্রফিটটা আমাদের প্রতিষ্ঠানের জন্য খুবই জরুরি, এবং এতে করে আপনাদের যারা আছেন, সমবায় সমিতির অন্যান্য যারা সদস্য আছেন তাদের জন্য আমি মনে করি একটা ইতিবাচক দিক। তো এখানে আমাদের সকলেই একটু মনোযোগ দেওয়া দরকার, বিশেষ করে আমাদের মূলধনটা যদি বাড়াতে পারি, ঠিক আছে, সেটা দিলে, কারণ আমাদের এখন চাহিদা আছে। আমাদের যে কৃষি ঋণ, এটা এখন আপনার সমিতির মধ্যে সদস্যদেরকে এগুলো আমরা কয়েকটি জায়গায় আমরা বোধহয় ইতিমধ্যে দিয়েছি। তো এইটুকু আপনাদেরকে চালু করা। তারপর আমাদের যারা নারী
সদস্য আছে তাদের যে স্পেশাল ঋণের যে ব্যবস্থাটা আছে এটা আমাদের চালু করা দরকার। অর্থাৎ আমরা যেটা মনে করি যে যেহেতু আমাদের এইরকম একটা জাতীয় সমবায় সমিতি আছে, আপনাদের সমিতি আছে, তাহলে আমরা এটাকে আরও বেশি বেশি কার্যকর করি, আমরা অ্যাক্টিভ করি আরও বেশি করে। তো এইটার ব্যাপারে আপনাদের সকলের আমি মনোযোগ আর আন্তরিকতা আশা করছি। আর ব্যাংকের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে বেশ সংস্কারমূলক কার্যক্রম করেছি, বিশেষ করে যে কথাটা আমরা বলেছি ব্যয় কমানো, তারপর স্বচ্ছতা বজায় রাখা, তারপর হইল যে সকল কর্মকর্তা কর্মচারীরা কাজের প্রতি অনীহা আছে তাদের বা কোনো রকম তারা ত্রুটি বিচ্যুতি করছে তাদের বিরুদ্ধে আমরা অনেক ব্যবস্থাই নিয়েছি এবং আরও কিছু আমাদের চলমান রয়েছে। তো এসব সকল ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করেছি যে এর ক্ষেত্রে আপনাদের পার্টিসিপেশনটা আমরা প্রত্যাশা করি। পার্টিসিপেশন সেটা পূর্ণ আমরা একাধিক কমিটি করতে পারি, যে আমাদের সেক্ষেত্রে যেমন আমরা নির্বাচনের জন্য এখন আমাদের খুব দ্রুত কী কী সংস্কারগুলো আমাদের করা প্রয়োজন এই